হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে, যে যেখানে আছো। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি এই পয়লা বৈশাখ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে একটা ঐতিহ্যবাহী জিলাপির রেসিপি দেখাবো। একটু স্পেশাল জিলাপি। এটা কিভাবে তৈরি করছি চলো দেখে নিই। বাংলা নববর্ষর উপলক্ষে স্পেশাল জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। স্পেশাল জিলাপির জন্য দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এই টক দইয়ের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিও। এখন এই দইটা আমি প্রথমে একটু ফেটে নিব। দইটা ভালো করে ফেটে পরে জিলাপির মিশ্রণটা তৈরি করলে তাহলে জিলাপিটা খুব সুন্দর ফ্লাফি হবে। দইটা আমি ফেটে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি হাফ চা চামচ খাওয়ার সোডা, আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে একটু মিক্স করে নেব। এখন আমি এটার ভিতরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এই মিশ্রণটা সুন্দরভাবে ফেটে মিক্সড করে নিব। জিলাপির মিশ্রণটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে হুইস্কের সাথে এটা একটু ভালো করে ফেটে দিব, তাহলে আটাটা যখন ফ্লাফি হয়ে যাবে সেটা দিয়ে জিলাপি বানালে খুব সুন্দর জিলাপিটা ফুলবে। আর এই 1 কাপ ময়দার জন্য আমার 1 কাপ পানি লেগেছে, সাথে দই সহ জিনিসটা খুব সুন্দর। এই যে এইরকম কনসিস্টেন্সি হবে, না খুব পাতলা না খুব ঘন, এরকম একটা কনসিস্টেন্সি হবে। এটা দিয়ে এখন আমি জিলাপিটা তৈরি করব, স্পেশাল জিলাপি। আর এটার ভিতর স্পেশাল এই জন্যই, এটা আমি কালো জিরা দিয়ে তৈরি করব। তো কালো জিরাটা আমি এখন দিব না, এটা আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিব, দেন এটার ভিতরে আমি কালো জিরা ইউজ করব। জিলাপির জন্য শিরা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে 1 কাপ ঝুলা গুড় নিচ্ছি। এটা আমি গুড় দিয়ে তৈরি করব। সেজন্য প্রথমে আমি রসটা তৈরি করার জন্য 1 কাপ গুড় নিয়েছি। এখন এই কাপটা একটু ধুয়ে দিব পানি দিয়ে। কিছুটা পানি দিয়ে আমি একটা পাতলা শিরা তৈরি করে নিব। আমি এই গুড়ের শিরার মধ্যে 2টো সাদা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম একটু সুগন্ধ হওয়ার জন্য। এখন এটা বলক আসা পর্যন্ত আমি কিছুটা নেড়ে চেড়ে নিব। শিরাটা খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না, মোটামুটি পাতলাই থাকবে আর কি। শিরাটা বলক এসেছে, এখন এটার মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিব, যেন শিরাটা স্টিকি না হয়ে যায়। পাতিলেবুর রস দিলে জিলাপিটার টেস্টও অনেক বেড়ে যায়, আর শিরাটাও বেশ সুন্দর থাকে, স্টিকি হয় না। এখন এটা আমি আবার নেড়ে চেড়ে দিব। শিরাটা আমার খুব সুন্দরভাবে জাল হয়েছে। এখন আমি এটা নামিয়ে একপাশে রেখে দিব।
ময়দার মিশ্রণটা জিলাপি বানানোর জন্য এখন একদম রেডি। এটার ভিতরে টক দই আর সোডা দেওয়ার কারণে দেখো মিশ্রণটা কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে। এটা যেহেতু স্পেশাল জিলাপি, তাই এটার মধ্যে আমি এখন কিছু কালো জিরা অ্যাড করব। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এই কালো জিরা দিলে এই জিলাপির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে এবং পুষ্টি সমৃদ্ধ হবে। তো তোমরা এইভাবে এটা কালো জিরা ছাড়াও বানাতে পারো, আবার কালো জিরা দিয়ে বানাইলে জিনিসটার টেস্ট অন্যরকম হবে। যেহেতু এটা স্পেশাল জিলাপি, সেজন্য আমি কালো জিরাটা মিক্সড করে নিলাম। আমার এটা এখন রেডি। এটা এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে উঠিয়ে নিব। পাইপিং ব্যাগটা আমি অর্ধেক পরিমাণে ভরে নিয়েছি। এখন এটার মাথায় আমি সামান্য একটু ছিদ্র করে নিব, নিয়ে এটা দিয়ে আমি জিলাপি বানিয়ে দেখাবো। পাইপিং ব্যাগটা আমি একটু কেটে নিব। এখন আমি এটা দিয়ে জিলাপিগুলো বানিয়ে নিব। এরকম প্যাঁচ দিয়ে দিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটা গরম করে নিয়েছি। এখন আমি জিলাপিগুলো ভেজে নিব। ভাবে জিলাপিতে তোমরা যে কটা ইচ্ছা প্যাঁচ দিতে পারো। জিলাপিগুলো তেলের মধ্যে দেখবা সুন্দরভাবে ভেসে উঠবে। এখন আমি দুই পাশে সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটের মধ্যে থাকবে। অতিরিক্ত জাল দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম জালে এটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব, তাহলে এটা মচমচা হবে এবং দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। এটা জিলাপিগুলো আমি আর এক পাশে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সবগুলো জিলাপি আমি ভেজে নেব। এটা একটু ক্রিস্পি করে ভাজবো, মুসমুসে করে। ব্রাউন কালার হলে এটা ক্রিস্পি হবে, আর আস্তে জালে ভাজতে এটা দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। এইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে দিব। জিলাপিগুলো আমি দুই পাশে খুব সুন্দর করে হালকা ব্রাউন কালার করে করে ভেজে নিব তেলের মধ্যে। দেখো জিলাপিগুলো আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে ফুলে। এটা মিডিয়াম লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে জিনিসটা দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। এই যে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে আমার সুন্দর কালার হয়েছে। দুই পাশে আমার সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এই জিলাপিগুলো আমার তেল থেকে উঠিয়ে কুসুম গরম গুড়ের শিরার মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো জিলাপি উঠিয়ে শিরার ভিতরে দিচ্ছি। এই যে আমি গুড়ের শিরার মধ্যে জিলাপিগুলো সব দিয়েছি। এখন এটার মধ্যে আমি
8-10 সেকেন্ডের জন্য রেখে উল্টে পাল্টে পরে এটা আমি উঠিয়ে নিব। খুব সুন্দরভাবে আমার জিলাপির ভিতরে গুড়ের শিরাগুলো ঢুকে গিয়েছে, আর এই যে তৈরি হয়ে গেছে আমার খুব সুন্দর মসমসে মজাদার জিলাপি। এটা এখন আমি উঠিয়ে নিব। এখন আমি এই জিলাপিগুলো সব গুড়ের শিরার থেকে শিরাগুলো ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। শিরাগুলো সব ঝরিয়ে নিচ্ছি, তারপরে এটাকে প্লেটে আমি উঠিয়ে নিব। এই যে আমি কতগুলো জিলাপি খুব সুন্দরভাবে ভেজে একদম গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে প্রিপেয়ার করে নিয়েছি। বাকি মিশ্রণগুলো দিয়েও আমি আরও কিছু জিলাপি তৈরি করব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ মজার কালো জিরা দিয়ে স্পেশাল জিলাপি, নববর্ষ স্পেশাল জিলাপি। দেখে নিলে তোমরা কিভাবে তৈরি করলাম। তো এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো, আর সবাই মিলে মজা করে খেয়েও বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা আবারও। আল্লাহ হাফেজ।